তাহলে এবার যাওয়া যাক আমাদের গন্তব্যে। আমার পিছনে হেরা গুহা, কি অবস্থা। আমরা দেখবো উপর থেকে কতক্ষণ লাগে নামতে। আমি একেবারেই নর্মালি নামতেছি। আমি ফজরের পরে আসছি অবশ্য, এখন প্রায় 8:30-9টা বাজতেছে। বেশিক্ষণ এখানে দাঁড়ালে আপনাকে এখানকার তাপমাত্রা প্রচুর, আর যেহেতু আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, তার কারণে আগে আগে চলে যাচ্ছি। পিয়া না, ফার্স্ট টাইম পিয়া জানে কাটে। হ্যাঁ, এখানে নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ প্রত্যেকেই যাচ্ছে। আমি একটা কথা বলেছিলাম আগে। হ্যাঁ, এই যে আমার পিছনে একজন চাচা, উনি একেবারে উপরের চূড়ায় এখানে সাহায্য তুলতেছেন। ব্যাপার হচ্ছে এই যে আমরা সুস্থ থাকার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি না, আমরা শুকর আদায় করি না, আমরা যে অজুর দেখাই, অসুবিধা দেখাই, কিন্তু ওই জায়গায় অজুর দেখানোর কোনো সুযোগ নাই। আপনি আপনার পুণ্য নিবেন, কিভাবে নিবেন এটা আপনি বুঝবেন। এখানে বারোবাতারি মৌলবীরাও নাই, এখানে ফতোয়াবাজরাও নাই, এখানে দান্দাবাজ, টাকায় বিক্রি হওয়া মৌলবীরা নাই, যারা মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ওরা মুনাফিক। এই মুনাফিকেরা, ইসলামের দুশ্মনেরা যতটুকু না ক্ষতি করেছে, এই মৌলবী নামক মুনাফিকেরা ইসলামের তার চেয়ে বেশি ক্ষতি করছে। এখানে ইবাদত হবে একমাত্র আল্লাহর, একমাত্র রবের, যিনি পুরো কুল কায়নাতের মালিক, যিনি আসমান জমিনের মালিক, তিনি একাধিক মাখলুকের মালিক, যিনি জানা অজানা গ্রহ নক্ষত্রের মালিক। একমাত্র তার ইবাদত হবে। এখানে কোনো পীর বায়াত, কোনো বন্ড পীর মুরিদ এখানে নাই, বায়াত এখানে নাই, এখানে ইবাদত আল্লাহর। দুরুদ হবে যিনি আল্লাহর প্রিয় রাসূল, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, পরকালে যিনি আমাদের সুপারিশ করবেন, আমাদের হাউজে কাউসারের পানি পান করাবেন, কবরের সওয়াল জবাবের মধ্যে যার নামে একটা প্রশ্ন, তিনি কে, হাজার রাজুল, ওই ব্যক্তি কে, তিনি আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ
সালাম, এটাই। আমি আগের ভিডিওতে বলেছিলাম এই যে যোগাযোগ ব্যবস্থা, বর্তমান যোগাযোগ ব্যবস্থা, এটা আগে ছিল। এখানে সৌদি গভর্নমেন্ট এই পাথর কেটে কেটে মানুষ যাতে এই নিদর্শন আল্লাহ রাব্বুল আলমিনের পয়গাম্বর যেখানে ধ্যানে মগ্ন থাকতেন ওই জায়গায় যাওয়ার উপযোগী করে তুলেছে। সেজন্য সৌদি গভর্নমেন্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য মুবারকবাদ। ওই জায়গায় প্রথম কোরআনের 5 আয়াত নাজিল হয়েছে। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে ওই সুসংবাদ দেন, হে খাদিজাতুল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। কারণ ইসলামের জন্য যারা সর্বস্ব ত্যাগ করেছে তার মধ্যে খাদিজাতুল কুবরা অন্যতম, যিনি এই গোটা আরবের বংশীয় মর্যাদা হিসাবে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। ধন সম্পদের হিসাব করলে সেটা অতুলনীয়। ওই মহিয়সী নারী ওই রাসূলের ছোঁয়া পেয়ে, রাসূলের স্পর্শে এসে দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তির জন্য একমাত্র রবকে রাজি আর খুশি করার জন্য সর্বস্ব ত্যাগ করে যে মহিলা ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা উনি একটা কথা না বললেই নয়, আমাদের দেশে তো আমাদের দেশে তো জান্নাতের সার্টিফিকেট বিক্রি করার অভাব নাই। চরমুনাই, আটরশি প্রত্যেকেই জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে। অথচ অথচ ইসলামের ইতিহাস পড়লে ঘাটলে জানা যায় ওই খাদিজাতুল কুবরা যিনি নিঃসন্দেহে জান্নাতে যাবেন, ওই ভদ্র মহিলা রাসূল ইসলামকে সওয়াল করেছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে কিছু ব্যাপারে ওয়াদা করাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে খাদিজা, তুমি বলো কি তোমার ওয়াদা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সালাম দিয়েছেন। তারও কিয়ামতের প্রতি ভয়, খবরের প্রতি ভয়, এটা ইতিহাস বলে। বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মারা যাব, আমি যখন বিদায় নেব, আমি বিদায় নেওয়ার পরে দাফন কাফনের পরে আপনি আমার কবরের পাশ থেকে যাবেন। যতক্ষণ পর্যন্ত না মুনকার নাকির কবরের যে ফেরেশতারা রয়েছে তারা যতক্ষণ পর্যন্ত সলজবাব না দিচ্ছেন আপনি জায়গা ত্যাগ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা গ্রহণ করলেন আর বললেন, ইনশাআল্লাহ আমি তোমার ওয়াদা রক্ষা করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন, যাচ্ছেন না। জিবরাইল আমিনুল ইসলাম রাসূলকে সুসংবাদ দিতে আসলেন, বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি এখানে কি করছেন? বললেন, আমার সহধর্মিণী যার সহযোগিতায় আমি যে ইসলামের জন্য ত্যাগ করেছে,
সর্বস্ব হারিয়েছে একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। অবশ্যই আমি তার সলজব নেওয়ার সুপারিশ করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। জিবরিল আমিন সুসংবাদ দিলেন, বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নির্দ্বিধায় চলে যান। এখানে ফেরেশতারা আসবে না, এখানে ফেরেশতারা আসবে না খাদিজাতুল কুবরার খবরে। কারণ খাদিজাতুল কুবরার প্রশ্ন উত্তর পর্ব উনি নিজে নিয়েছেন, যার কারণে আপনি নিঃসন্দেহে যেতে পারেন। আরো হাজার হাজার উপমা রয়েছে, উদাহরণ রয়েছে, কথা রয়েছে। খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামদের ইতিহাস ঐতিহ্য দেখলে আরো ভিতর তো ফেটেই যাবে, সেই সাথে কথার মাধুর্য, বাস্তবতা সব জিনিসেরই এক হয়ে যাবে। আমি নামতেছি পাহাড় থেকে, এই যে পাহাড় মারতেছি, কারণ শারীরিক গতি ভালো। দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করেন। গুনাহগার হয়ে আসছি, মাসুম হয়ে যেন যেতে পারি পরনিন্দা থেকে, শয়তানের শয়তানি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, জাদুটনা থেকে, বিপদ মুসিবত মুক্তি পেয়ে মাফি চেয়ে মাসুম হয়ে যেন পৌঁছতে পারি। সুতরাং আপনাকে আমাকে মক্কার মতো, মদিনার মতো জীবনযাপন পরিচালনা করতে হবে। বাংলাদেশের 12 বাতারি মৌলবীদের নিয়মে, দেওবন্দের নিয়মে ইসলাম পরিচালিত হবে না। এখানে বেদাত, এখানে নতুনত্ব তারা সংযোজন করেছে তাদের ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য। এটাই মক্কায় যেভাবে নামাজ পড়ে একইভাবে নামাজ পড়তে হবে, মদিনায় যেভাবে নামাজ পড়ে একইভাবে নামাজ পড়তে হবে। বাংলাদেশি 12 বাতারিদের মতো নামাজ পড়লে হবে না, কারণ মক্কা আমাদের সামনে, আমরা মক্কায় উপস্থিত, আমরা দেখতেছি। কিছু 12 বাতারির তো আছে যারা বলে মক্কায় 1 লক্ষ সওয়াব পাওয়া যায় 1 রাকাতের বিনিময়ে, মদিনায় 50,000, মসজিদুল আকসায় 25,000। আরো বন্ড বলতেছে না, আপনি যদি ইস্তেমায় আসেন ঢাকায়, চরমুনাইর ভান্ডারে, আটরশির ভান্ডারে, মুনাফিকদের ভান্ডারে, তাহলে 1 কোটি সওয়াবের মালিক হবে। এরা ইসলামকে কালে কালে বিক্রি করে তাদের পেটকে ভেগ বানিয়ে উত্তরসূরিদেরকে একইভাবে লালিত করতেছে, যাদেরকে আমরা আকাবির, মুরব্বী, পীর বলে থাকি। পানকুর, নেশাকুর, জর্দাকুর, যেটা আল্লাহ হারাম করেছে, ওদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই রকম 12 বাতারি মৌলবীদের কাছ থেকে প্রত্যেককে হেফাজত করুন। কে খুশি হবে, কে বেজার হবে, আমার কিচ্ছু যায় আসে না। আমি কোনো ব্যক্তিকে পূজা করার জন্য, কোনো পীরকে, কোনো আকাবিরকে বায়াত গ্রহণ করে পূজা করার জন্য জন্মাই নাই। আমার আল্লাহ বানিয়েছেন
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের প্রেরণ করেছি একমাত্র আমি রবের, আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, কোনো পীর বন্ডদের কাছে বায়াত গ্রহণ করার জন্য নয়। ইসলাম একটা স্পষ্ট বাণী, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে স্পষ্ট জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলতেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যেখানে সন্দেহের লেশ নাই। অথচ ওই কোরআনকে বাদ দিয়ে এই আকাবিরের গোষ্ঠীরা, মুনাফিকের গোষ্ঠীরা কোরআনকে বাদ দিয়ে কাফেরদের মতো বলে যে এটা কোরআন মানলে হবে না, বাপদাদারকে মানতে হবে। বাপদাদারকে যদি মানো তাহলে তোমার কোরআন মানা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সরাসরি রাসূলের আনুগত্য করতে হবে, কোনো বায়াত গ্রহণ করে নয়, কোনো মানুষের কাছে বায়াত গ্রহণ করে নয়। ঈমান সরাসরি আল্লাহর কাছে নিতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি